আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। তো এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতেছি। তো সেটি হচ্ছে যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পদ্ধতি আসলে কোন নিয়মে নেওয়া হবে, আসলে কোন পদ্ধতিতে নেওয়া হবে সেটি এনসিটিভি জানিয়েছে। তো এই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো এখানে জানানো হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। ওকে, এতটুকুই হচ্ছে তোমাদের মেইন বিষয়। দেখো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্ধেক হয়েছে, আবার অর্ধেকে গিয়ে আটকে গিয়েছে। তো সেগুলো আর হচ্ছে না। এখন তোমাদের বিষয় হচ্ছে যে বার্ষিক পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষা কোন নিয়মে হবে, সেটির আগের মূল্যায়ন যে পদ্ধতি ছিল সেই নিয়ম, নাকি তারও আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল সেই নিয়মে হবে, সেটি নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলে। তো এনসিটিভি থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের যে সৃজনশীল যে নিয়মটি ছিল, তো সেই নিয়মের আলোকেই তোমাদের এবারের বার্ষিক পরীক্ষাটি হবে। কিন্তু এর পরবর্তীতে কিন্তু এই সৃজনশীল একটু চেঞ্জ হবে। তো বিষয়টি দাঁড়াবে যে তোমাদের সেখানে প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, তারপর থাকবে শূন্যস্থান, তারপর মানে এগুলো সমন্বয়ে আর কি তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। তো এর উপর আলাদা একটি ভিডিও আমি তোমাদের জন্য দেব, সেখানে ভালোভাবে বুঝিয়ে দেব যে আসলে কোন কোন বিষয়গুলো কিভাবে তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দেবে। তো সেটি তো চলো আমরা একটু এখানে আরেকটু পড়ে নেই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানিয়েছে প্রতি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা থাকবে, সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নের 70% আর সেকন্ডকালীন মূল্যায়ন হবে 30%। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. সিরাজুল হাসান সময় সংবাদকে বলেন, একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ, বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলো থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে। তো দেখো তোমাদের যে নতুন কারিকুলামে বলা হয়েছিল তোমাদের যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলোর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়িত করা হবে, তোমাদের মূল্যায়ন করা হবে, সেটি কিন্তু আর হচ্ছে না। এখন কি হবে, এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি। ওকে, তো এটি জানানো হয়েছে এনসিটিভি থেকে, মূলত এনসিটিভির চেয়ারম্যানই এটি জানিয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের যে মূল বিষয়টি সেটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বার্ষিক পরীক্ষাটি কোন নিয়মে হতে চলছে। তো আবারও বলে নেই, তোমাদের সৃজনশীল পদ্ধতিতেই হবে। তোমাদের এই সৃজনশীলটিকে আরও কিছু সিস্টেমে অন্তর্ভুক্ত করবে। ওকে, তো সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল দেন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।